নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব মেলা দেখতে। এখানে ডিজনিল্যান্ড মেলা লেগেছে, তো আমরা সবাই যাচ্ছি এখন, তাই তৈরি হয়ে নিচ্ছি। এই যে আমার দুই ছেলে তৈরি হয়ে গেছে, আমিও তৈরি হয়ে গেছি। এরপর আমরা বেরোচ্ছি। এই দেখো আমাদের বাড়ির সামনে এটা একটা কালী মন্দির, খুব সুন্দর, খুব ভিড় হয় মন্দিরে প্রত্যেক দিন। আমাদের বাড়ির থেকে সামনেই মেলাটা, বেশি দূরে না, 5-10 মিনিটের রাস্তা। এই যে আমরা মেলা পৌঁছে গেছি। এই জায়গাটাতে গণেশ মেলাতে প্রচুর অনেক অনেক মেলা লাগে, অনেক। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেও মেলা বসে, আর এই যে ভিতরে প্যান্ডেল হয়, মেলা বসে। আর পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করছে। আজকে রবিবার তো, তাই খুব ভিড় হয়েছে, অনেক লোকজন এসেছে। এখানে টিকিট কাটতে হচ্ছে, 10 টাকা করে টিকিট নিচ্ছে। এই দেখো কি সুন্দর বাইরেটা পুরো সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। প্রত্যেক বছর এই মেলাটা বসে গরমের সময়, বাচ্চাদের গরম ছুটি থাকে তো, তাই সবাই বাচ্চাদের নিয়ে আসে, বাচ্চারা একটু দোলনা ঝুলে, দোকানপত্র বসে অনেক কিছু। এই যে কি সুন্দর সুন্দর কুর্তি বিক্রি হচ্ছে, এখানে কানের সব জুয়েলারি বিক্রি হচ্ছে। প্রচুর ভিড় আছে অনেক, এই দেখছো কত ভিড়, কিছু কিনতে পারা যাচ্ছে না, এত ভিড় আছে। এত ভিড় আছে যে দেখতেই পাওয়া যাচ্ছে না। আমি ফাঁকের মধ্যে দেখছি একটু, এখানে একটু ফাঁকা আছে। এই যে আদিবাসী হেয়ার অয়েল আছে, জামাপত্র বিক্রি হচ্ছে, ছেলেদের শার্ট প্যান্ট সব কিছুই পাওয়া যাবে। এই দেখো এইখানে অনেক কিছু পান মশলা আছে, বিভিন্ন রকমের চকলেট আছে। আমার ছেলেরা চকলেট নিব বলছে, ওর বাবা কিনে দিচ্ছে। যা কিছু নিবে 80 টাকা 100 গ্রাম করে। আগে 50 টাকা ছিল, তারপরে এখন 80 টাকা হয়ে গেছে। দিনে দিনে দাম বেড়েই চলেছে সব জিনিসের। এই যে এত কিছুর মধ্যে এই রং বেরং চকলেটগুলো আমার ছেলেদের পছন্দ হয়েছে, এগুলো ওদেরকে কিনে দিই। মানে খুব ভিড় এই দোকানটাতে। এই দেখো কত জুয়েলারি দোকান আছে, জুয়েলারি দোকানগুলোতে ভিড় আছে খুব। এখানে মেয়েদের ক্লেচারগুলো সব বিক্রি হচ্ছে, ক্লিপগুলো, বিভিন্ন রকমের ভাজা, সব কিছু ভাজা। এদিকে ব্যাগ আছে, কত রকমের আচার আছে, এখানে সব রকমের আচার পাওয়া যায়। এই ছেলেরা দেখছে, এখানে খেলনা আছে টুকটাক সব কিছু। আর কাঠের জিনিসগুলো আছে, কি সুন্দর সুন্দর, কিন্তু দামও অনেক নাই, খুব দাম। সব কিছু কাঠ দিয়ে বানানো, দেখতে খুব ভাল লাগে। এখানে গাছ লাগানোর পটগুলো সব আছে। এই কিছুদিন হয়েছে এই মেলাটা বসেছে, 2-3 দিন হলো। এখন আরও অনেক দোকানপত্র বসবে। এই দোকানটাতে চায়ের কাপ, ফ্লাওয়ার ভাস, সব কিছু অনেক কিছু আছে। সব কিছু চিনে মাটি দিয়ে, খুব সুন্দর লাগে দেখতে। আমাকে এই সব দোকানগুলো দেখতে খুবই ভালো লাগে। বাচ্চারা চলে গেছে, এখন বেলুন ফাটাবে বন্দুক দিয়ে। ওরা দুজনেই মেলা এলে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো আর ঝুলনা ঝোলা, এই দুটো ওদেরকে করতে হবেই, তাইলে ওদের শান্তি হবে। এই যে আমার বড় ছেলে এখন বন্দুক চালাচ্ছে। আমরাও ছোটোবেলার সময় খুব এই বন্দুক দিয়ে বেলুন ফাটিয়েছি। সেই সময় 1 টাকায় দিত 4টে গুলি, এখন দেয় 20 টাকায় 6টা গুলি। 20 টাকা দিয়ে 6টা বেলুন ফাটাতে দেয়। মেলাতে গেলে নিজের ছোটোবেলাকার দিনগুলো খুব বেশি মনে পড়ে, কারণ ছোটো বাচ্চারাই সবথেকে বেশি মেলাতে যেয়ে মনে হয় আনন্দ পায়। আমরাও খুব মজা করতাম মেলাতে। তার জন্য আমি আমার ছেলেদেরকে বাড়ির সামনে কোথাও যদি মেলা লাগে তো ওদেরকে একবার নিয়ে যাই।
ওরা খুব মজা পায়। এইদিকে অতটা ভিড় নেই, যেদিকে দোকান লেগে আছে সেইখানে অনেক ভিড় আছে। এখানে একটু ফাঁকা ফাঁকাই আছে সব কিছু। এদিকে খালি ঝুলনাগুলো আছে আর খাবারের দোকানও এখন বেশি বসেনি ভিতরে, একটা খালি পিৎজা দোকান বসেছে, আরও বসবে সব দোকানগুলো। এই ঠাকুরগুলো দেখতে কি সুন্দর লাগছে, শিব পার্বতী রাধা কৃষ্ণ, আর এদিকে সব জারগুলো আছে। মেয়েদের ঘর সাজানো, ঘরের জিনিস দেখতেই খুব ভালো লাগে। মেলাতে এসে এটাই একটা আনন্দ, সব কিছু দেখতে পাই ছুঁয়ে ছুঁয়ে। চলে এসেছি আমরা দোলনার কাছে। এখন এই যে ড্রাগন আছে, এটাতেও আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড দুজনই উঠেছে। আমরা নিচে দাঁড়িয়ে আছি। আমার ছোট ছেলে বলল উঠবো না, ও ভয় পায়। রেলগাড়ির একটা দোলনা আছে, ওইটাতেও বসবে। অনেক দোলনা এসেছে, ছোট বড় সব রকমের দোলনা আছে। আমি দোলনাতে চাপতে ভয় পাই, আমাকে দোলনাতে চাপতে ভালো লাগে না। দেখছো ওই দোলনাটা কেমনিভাবে ঘুরছে। গণেশ মেলাতে আরও অনেক রকমের দোলনা আছে। ওই যে ওদের হয়ে গেছে ঘোরা, এরপর নামবে। ওই দেখো আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে নামছে। এই যে এই ট্রেনটাতে বসেছে আমার ছোট ছেলে, আমার বড় ছেলে আবার এই দোলনাটাতেও বসে গেছে ওর ভাইয়ের সঙ্গে। দু ভাই ঘুরছে ট্রেনে এখন। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি মেলার থেকে। এরপর আমরা যাচ্ছি গাড়ির কাছে। আমরা এখন আইসক্রিম খেতে চলে এসেছি। আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। ছেলেরা নিয়েছে বার্গার, ঘরে যেয়ে বার্গার খাবে। এই দেখো আমরা ঘরে এসে গেছি, দুই ছেলে বসে পড়েছে বার্গার নিয়ে। চলো আজকের ব্লগটাকে তাহলে আমি এখানেই শেষ করি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর এমনি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।